জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩,৫,০০০ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার মধ্যে শুধু ঢাকায় ব্যবহার হয় ৯৫,০০০ রাউন্ড বুলেট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রধান তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যে এ তথ্য উঠে এসেছে। এদিকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৪ অক্টোবর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল ২। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। এই ফুটেজটি যে আসল ও অবিকৃত তা মেটাডাটা পর্যালোচনা করে নিশ্চিত করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। জুলাই আন্দোলনের প্রায় ৪০০ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ১৩ মিনিটের এই তথ্যচিত্রটি তৈরি করেছে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট। রোববার তথ্যচিত্রটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। তথ্যচিত্রে দেখা যায় শেখ হাসিনার পতনের দিন দুপুরেও রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে বর্বরোচিত গুলিবর্ষণে মানুষ হত্যা করে পুলিশ। বেঁচে যাওয়া ভীত সন্ত্রস্ত হতবিহবল ব্যক্তিরা একটি সরু গলিতে আহত ও মৃতদের সাহায্য করতে শুরু করে। রোববার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন প্রধান তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি রাষ্ট্রপক্ষের ৫৪তম ও শেষ সাক্ষী। উনি যে সমস্ত এভিডেন্স কালেকশন করেছেন সেগুলাই একটা করে উপস্থাপন করছে। আন্দোলন দমনের জন্য সারা দেশে যে গুলি ব্যবহার করা হয়েছে, ওই সরকার যে হিসাব করেছিলেন ৩,৫,০০০-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমন করার জন্য উদ্দেশ্যে। তার মধ্যে ৯৫,০০০-এরও বেশি রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনাল ২-এ হাজির করা হয়। তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা এবং চার্জ হিয়ারিংয়ের জন্য ১৪ অক্টোবর ধার্য করা হয়েছে। একই ট্রাইব্যুনালে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই যোদ্ধা আরমান হোসেন। সরকার এবং তাদের যারা মন্ত্রী। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা।